আগস্ট আমার মেয়ে আদ্রির 2 বছর পূর্ণ হবে। এই 2 বছরের জার্নিটা খুব একটা স্বাভাবিক কিন্তু ছিল না। তাহলে চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হয়েছিল। ডিসেম্বরের 1 তারিখে তোমার মাম্মাম আর পাপার বিয়ে হয়েছিল। আর এই যে তোমার দাদু আর ঠাম্মি। তো এই রিসেপশনের পরে আমরা কিন্তু বোলপুর ঘুরতে গেছিলাম, তারপরে গিয়েছিলাম গঙ্গাসাগর। তুমি আমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠেছো। আমি কিন্তু তখন জানি না। তোমার মিমির বার্থডেতে গেলাম, তবুও বুঝতে পারিনি। তারপরে বাড়ি আসার পর 10ই জানুয়ারি জানতে পারলাম আমার মধ্যে একটু একটু করে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে। বিয়ের পরে প্রথমবার তোমার বাপি আমার বার্থডে সেলিব্রেশন করলো। আমি আর তোমার বাপি চিন্তায় পড়ে গেছি। জানো কেন? আমাদের একটা ছেলে হবে না মেয়ে হবে, এই চিন্তায় বাঁচছিলাম না। তোমার বাপি তো সবসময় বলতো আমার একটা মেয়ে হবে, আর মেয়ের নাম রাখবো কি জানো? চিনি। তো সেই থেকেই তোমার নাম কিন্তু চিনি। এই যে তোমার বাপি কত ড্রাই ফ্রুট এনে দিত তোমার জন্য, কিন্তু ওই ড্রাই ফ্রুট খেয়ে আমি তো হেলদি হয়ে গেছি। তুমি কতটা হেলদি হয়েছি আমি সেটাই ভাবতাম, এটাই চিন্তা করতাম আমার বেবিটা কতটা হেলদি হয়েছে, কেমন হয়েছে, কেমন হবে। তো তারপরে দেখো তোমার মিমি আমায় আলতা পরিয়ে দিচ্ছে, কেননা আজকে ছিল সাধের অনুষ্ঠান। তোমার দাদু আশীর্বাদ করে আমায় মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর তোমার বাপি এক ফাঁকে এই ফটোটা কিন্তু আমায় তুলে দিয়েছিল। দিন তুমি কত কিছু খেয়েছিলে। তার একদিন পর তোমার মিষ্টু দিদির বার্থডে ছিল, আমরা সবাই গেছিলাম, তুমিও আমার সাথে ছিলে। তারপরে ছিল ষষ্ঠীতে গেছিলাম সবাই আমরা। মিষ্টু দিদি আমায় ভালোবেসে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। আর এই যে তোমার রায়ান মামা, এখন অবশ্য একটু বড় হয়ে গেছে। 7 মাসের স্বাদের পর আমি কিন্তু তোমার মামার বাড়িতেই ছিলাম। এই যে তোমার দিদুন কত কিছু রান্না করে আমায় 9 মাসে স্বাদ দিয়েছিল। তোমার বাপিও এসেছিল। 9টা মাস ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করছি, একটু একটু করে সেই দিনটা চলেও এলো। এই যে আজকে 15ই আগস্ট, আমি আমার অমূল্য সম্পত্তি পেয়েছিলাম, মানে আমার চিড়িকে আমার কাছে পেয়েছিলাম। এটা যে কতটা আনন্দের ছিল মাম্মাম, তোমাকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো। তুমি প্রথম বাড়িতে যাবে আজ। 4 দিন পর তোমার বাড়িতে তুমি এলে। তোমার বাপি তোমাদের বাড়িটা মনের মতন করে সাজালো। এই যে তোমার মিমি তোমায় ঘরে নিয়ে আসছে। তারপরে এই যে 6 ষষ্ঠী আজ। 6 ষষ্ঠীতে তোমার মামাই বাড়ির থেকে যেই জামা দিয়েছিল, জামা, মালা, তাগা সব পরেছিলে। একটু একটু করে 6-7 দিন পেরিয়ে গেল। এই যে তোমার দিদুনের সাথে তুমি একটু খুনসুটি করছো, দেখেছো? তুমি যখন ছিলে আতুর ঘরে। তারপরে দেখো একটা মাস কেটে গেল। এই যে প্রথম তোমার সাথে সেলফি তুলেছিলাম, তারপরে 1 মাসে দেখো তোমার সাথে ফটোশ্যুটও হয়েছিল লঙ্কা দিয়ে। তো সেটা তো ভীষণ ভয় পাচ্ছিলাম, ভেবেই পাচ্ছিলাম না কী দিয়ে ফটোশ্যুট করব। লাস্টে এই যে পাতা দিয়ে করেছিলাম, আর এই যে ছোট্ট একটা লাভ করেছিলাম, লাভের মধ্যে তুমি ছিলে। তারপরে 1 মাস তোমার বাড়িতে থেকে এই যে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে তোমার মামাই বাড়ি যাওয়ার পালা। মামাই বাড়ি গিয়ে তোমাকে দিদুনের কাছে রেখে আমি জানো কোথায় গেছিলাম? আমি আর তোমার মিমি আর তোমার বাপি মিলে শপিং করতে, কারণ সামনে তো দুর্গাপুজো। তারপরে দেখো দুর্গাপুজো চলেও এলো। এটা ছিল ষষ্ঠীর দিন। একটা নতুন জামা পরিয়ে ফটো তুলেছিলাম। এই যে তোমার বড় মিমি এসেছিল তোমার জন্য জামা নিয়ে। তারপরে দেখো রাত 1টার সময় তোমার বাপি, আমি আর মিমি মিলে ঠাকুর দেখতে গেছিলাম তোমাকে দিদুনের কাছে রেখে। দেখো সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম, আর এখানে তুমি শুধু নেই। খুব মনটা খারাপ লাগছিল। তারপরে চলে এলো লক্ষ্মী পুজো, আমার আর তোমার প্রথম লক্ষ্মী পুজো। কত আনন্দ করেছিলাম, তোমার বাপি কত বাজি এনে দিয়েছিল। বলতে বলতে দেখো তোমার বাপির বার্থডেও চলে এসেছিল।
হ্যাপি বার্থডেটা তোমার দিদির বাড়িতে সেলিব্রেশন করেছিলাম। দেখতে দেখতে তুমি 2 মাসে পড়ে গেলে। এই যে 2 মাসের ফটোশ্যুট করেছিলাম, তারপরে তোমার বাড়িতে চলে এসেছিলাম 3 মাসের দিন। 3 মাসেতে ফটোশ্যুট করেছিলাম। দেখো এটা কিন্তু এমনি কলাপাতা। 4 মাসও চলে এসেছে। 4 মাসে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওর জন্য তোমাকে একটা ফুল হাতা জামা পরেই ফটোশ্যুট করেছিলাম। তারপরে এই যে 5 মাস 6 মাস, এটা এই ফুলগুলো কি ভালো লাগছে না বলো? তোমার বাপি এনে দিয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল জানো, তোমার মাসে মাসে তোমার ফটো তুলবো। সেই ইচ্ছেটা আমার একটু একটু করে পূরণ হচ্ছে। এই যে তারপরে 7 মাসের পরে তুমি প্রথম ঠাকুরনগরে গিয়ে প্রসাদ খেয়েছিলে। এই যে 8 মাস, 8 মাসের দিন ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের পরে এই যে 9 মাসের ফটোশ্যুট করেছিলাম। তারপরে এটা ছিল 10 মাসে। তোমার 10 মাসে তখন দাঁত উঠে গেছে জানো। প্রথম তুমি হাত ছেড়ে দাঁড়িয়েছিলে তোমার দিদুন বাড়ি। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো, তোমার 1 বছরের জন্মদিন। রাত 12টা পর্যন্ত কিন্তু তুমি জেগেছিলে সেদিন, প্রথম যখন তোমার জন্মদিন হলো। এই যে তোমার দিদুন তোমার ঠাম্মির সাথে কিন্তু কেক কেটেছিলে রাত 12টার সময়। বছর জন্মদিনে তোমার খুব ঠান্ডা লেগেছিল, ওর জন্য তোমার কিচ্ছু ভাল লাগছিল না। এই যে একটু একটু করে পাকা বুড়িটা শাড়ি পরতেও শিখে গেছে। এই যে প্রথম আম খেয়েছিল, একটু একটু করে দুষ্টুমিও করছে। বাপির সাথে গাড়িতে উঠে ঘুরতে যাওয়া। 15ই আগস্ট জানো, আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আর সেই দিনে তোমাকে আমি কাছে পেয়েছিলাম। তারই সাথে জানো আমার মা বাবার অ্যানিভার্সারি, মানে তোমার দিদুন আর দাদানের অ্যানিভার্সারি। তুমি অনেক বড় হয়েও মামাম, আর মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করো। জানি না কতটা তোমায় মানুষ করতে পারবো, কিন্তু আমার পুরোটা দিয়ে তোমায় চেষ্টা করব ভালো রাখার। তোমার 2 বছর পূর্ণ হয়। হ্যাপি বার্থডে মামাম, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক বড় হয়েও আমার রাজকন্যা।